ইতিমধ্যেই ভোলার ইলিশা লঞ্চঘাটে উপচে পড়া ভিড় জমেছে ঘরমুখে মানুষের। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ভোলা লক্ষ্মীপুর থেকে আসা যে সংখ্যক যাত্রী রয়েছেন তারা লঞ্চে না এসে, সি ট্রাকে না এসে তারা কিন্তু এসেছেন ট্রলার এবং ছোট ছোট স্টিল বডিতে। তো আমরা দেখেছি যে এই চলতি মাসের 15 তারিখ থেকে সি সার্ভেবিহীন যে সকল ছোট ছোট ট্রলার রয়েছে সেগুলোকে বন্ধ ঘোষণা করেছেন সরকারের পক্ষ থেকে, কিন্তু এখন পর্যন্ত এই ট্রলারগুলি লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটে এসেছেন। তো সেটি আপনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি ট্রলারকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বিআইডব্লিউটির পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে দেখেছি যে বিআইডব্লিউটির কর্মকর্তারা কিন্তু এই ঘাটে সকাল থেকেই উপস্থিত রয়েছেন। তো তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু সরকারের পক্ষ থেকে সি সার্ভেবিহীন সকল ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং ডেঞ্জার জোনকে সামনে রেখে, সেহেতু এই রুটে ঈদকে সামনে রেখে যে ট্রলারগুলি এসেছেন সেগুলিকে তারা অবৈধ ট্রলার হিসেবেই এখন পর্যন্ত তারা আটক করেছেন। তো আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আসলে আপনার এই যে ট্রলার দিকে যে আসলেন, আপনার দুর্ভোগ হয়েছে না? আপনি অনেক দুর্ভোগ হয়েছে, অনেক জোর করে উঠাইছিল ট্রলারে আমার করে। ভাড়া নিচে 250 টাকা করে। জি, তো আমরা একজন যাত্রীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে তার দুর্ভোগের কথা জানিয়েছেন। তো এই যে সি সার্ভে যেই ট্রলারগুলি এসেছেন, সি সার্ভেবিহীন এই ট্রলারগুলি আসলে নির্দিষ্ট কোনো ঘাট বা পল্টনে কিন্তু তারা ভিড়াচ্ছেন না। যে কোনো নদীর পাড়ে, যে কোনো বেরির কাছে এবং যেই ব্লক পাড় রয়েছে সেই ব্লক পাড়েই কিন্তু তারা এই ট্রলারগুলিকে ঘাট করছেন, যার ফলে যাত্রীরা কিন্তু নামতে অনেকটাই অসুবিধা হচ্ছেন। অনেকে ট্রলার থেকে নামতে গিয়ে পড়ে পা এবং হাতেও ব্যথা পাচ্ছেন। তো আমরা দেখেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে ঈদকে সামনে রেখে ঘরমুখে মানুষের নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কোস্টগার্ড, নৌ পুলিশ সদস্যরা কিন্তু এই ঘাটে সকাল থেকে উপস্থিত রয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে ঈদে ঘরমুখে মানুষের সর্বশেষ তথ্য।